আসসালামু আলাইকুম। ইংলিশ ল্যান্ডের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আমরা ইংলিশ ল্যান্ডের পক্ষ থেকে আয়োজন করতে যাচ্ছি ধারাবাহিক গ্রামার ক্লাস। যে ক্লাসগুলো হচ্ছে সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে, স্পেশালি যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য আমরা ধারাবাহিক ক্লাস প্রোভাইড করে থাকবো। তো প্রথমেই আমাদের এইচএসসি কিংবা অ্যাডমিশন টেস্ট সকল ক্লাসে কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন হয়ে থাকে। আমরা আর্টিকেলের ফার্স্ট ক্লাসে খুব সুন্দরভাবে আর্টিকেলটাকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা শেষ পর্যন্ত খাতা কলম নিয়ে ক্লাসটি দেখলে আর্টিকেল একদম পানির মতো সহজ হয়ে যাবে। সো চলো শুরু করা যাক। যারা একদম কিছুই পারো না তারা কিন্তু এই ক্লাসগুলো দেখার মাধ্যমে তোমার আর্টিকেলটাকে একদম ইজি করে অ্যান্সার করতে পারো পরীক্ষায়। সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। ফার্স্ট কথা হচ্ছে, আমরা জানি আর্টিকেল পরীক্ষায় আসে, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আসে। আমরা এ এন দা, কোথাও আবার আমরা ক্রস ব্যবহার করি। অ্যাকচুয়ালি ক্রস কোথায় ব্যবহার করি? ক্রস কি কোনো আর্টিকেল? ক্রস কিন্তু কোনো আর্টিকেল না। ক্রস হচ্ছে একটা সিম্বল। আমরা আর্টিকেল ব্যবহার করি না, সেখানে হচ্ছে আমরা ক্রস ব্যবহার করি জাস্ট একটা সিম্বল হিসেবে। এখানে যদি আমাদেরকে বলতো যেখানে আর্টিকেল বসবে না সেখানে একটা ডিম দাও, এগ, পুট অ্যান এগ, তাহলে আমরা ওই ভুল করে রাখতাম। সো ক্রস কোনো আর্টিকেল না, আর্টিকেল হচ্ছে মাত্র তিনটা, এ এন দা। আমরা প্রথমেই জানতে হবে আর্টিকেল কোথায় বসে। তোমরা খাতায় চটপট নিজেরাই লিখে ফেলো, আর্টিকেল কোথায় বসে। আর্টিকেল মূলত নাউনের পূর্বে বসে। আর্টিকেল হচ্ছে নাউনের পূর্বে বসে। এই যে অনেক শব্দ আছে কিন্তু ইংরেজিতে, তাই না? 8 প্রকারের পার্সন স্পিচ আছে ইংরেজিতে, তার মানে 8 ধরনের শব্দ আছে। সব শব্দের পূর্বেই কি আর্টিকেল বসে? নো। বেসিক্যালি আর্টিকেল বসে হচ্ছে নাউনের পূর্বে। এই প্রশ্নটার উত্তর যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা মানে ক্রস কোথায় ব্যবহার করবো, যেখানে আমরা নাউন পাবো না বেসিক্যালি সেখানে কিন্তু আমরা ক্রস ব্যবহার করবো। তার মানে হচ্ছে ক্রস আমরা কোথায় ব্যবহার করবো? যে জায়গাটা হচ্ছে আর্টিকেল বসে না। তো আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। প্রথম প্রশ্নটা আমাদের গেছিল আর্টিকেল কোথায় বসে। আর্টিকেল নাউনের পূর্বে বসে। সো আমরা এই যে এক্সাম্পলগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি। চলো এক্সাম্পলগুলো দেখা যায়। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে দেখুন, স্টুডেন্ট, হি ইজ ড্যাশ স্টুডেন্ট। সো আমরা সবাই জানি স্টুডেন্ট হচ্ছে একটি নাউন। সো নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে আমরা এ ব্যবহার করতে পেরেছি। আমি কিন্তু কোনো রুলসে যাচ্ছি না। ফার্স্ট ক্লাসে আমরা আর্টিকেলের বেসিকটা শেখার চেষ্টা করছি, আর বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে আমরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে আটকে যাবো, এটাই স্বাভাবিক। সো আমরা তাড়াহুড়ো না করে আস্তে আস্তে শিখি। আর্টিকেল কোথায় বসে? আমরা জানি নাউনের পূর্বে। তো স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, তার এর পূর্বে আমরা একটা আর্টিকেল ব্যবহার করেছি। কেন এ ব্যবহার করেছি, কেন এ ব্যবহার করি না, কেন দা ব্যবহার করি না, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। সো এরপরে দেখি আমরা এই যে এখানে স্টুডেন্ট আছে, এইখানে দেখি আমরা এই যে গুড আছে, গুডের পূর্বে আমরা কি ব্যবহার করব? এখানে কিন্তু আমরা এ ব্যবহার করেছি। সেটা কিভাবে ব্যবহার করেছি? এই যে পেছনে নাউন আছে, তার মানে আর্টিকেল নাউনের পূর্বে বসে বলে শুধুমাত্র নাউনের পূর্বে সরাসরি বলবে বিষয়টা এরকম না। তার মানে আর্টিকেল ব্যবহারের পারপাস হচ্ছে নাউন। শেষে নাউন থাকতে হবে। আর্টিকেল নাউনকে কেন্দ্র করে আসবে। কেন আসবে? আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার, আর ডিটারমিনার হচ্ছে নাউনের পূর্বে বসে। ডিটারমিনারের ক্লাস আমরা ডিটেইলস আলোচনা করব। আমরা জাস্ট জেনে রাখলাম যে আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, আর ডিটারমিনার নাউনের পূর্বে বসে নাউনকে কেন্দ্র করে বাক্যে ব্যবহৃত হয়। সো এইবার চলুন দেখা যাক। এই জায়গায় দেখুন সেম, এই যে থার্ড এক্সাম্পলে স্টুডেন্ট আছে, এই জন্য এই যে ভেরির পূর্বে আ ব্যবহৃত হয়েছে। আমরা ভেরির পূর্বে আ ব্যবহৃত করেছি, আর্টিকেল ব্যবহৃত করেছি, কিন্তু পারপাস কিন্তু এই যে স্টুডেন্ট। এই বাক্যের পারপাস কিন্তু স্টুডেন্ট, সেম এই বাক্য হচ্ছে স্টুডেন্ট। পারপাস কিন্তু গুড কিংবা ভেরি না। যদিও আমরা দেখতে পাচ্ছি ভেরি এবং গুডের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে, বাট আমরা বলেছি আর্টিকেল নাউনের পূর্বে বসে। তো আমরা কিন্তু এখন নোট করে নিতে পারি যে হচ্ছে আর্টিকেল নাউনের পূর্বে বসে। তবে নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন আর্টিকেলটি অ্যাডজেক্টিভের পূর্বে বসে। আবার অ্যাডজেক্টিভের পূর্বে যখন অ্যাডভার্ব থাকে যেমন ভেরি, তখন আর্টিকেলটি কিন্তু অ্যাডভার্বের পূর্বে ব্যবহৃত হয়। এবার আর্টিকেল যে নাউনকে কেন্দ্র করে বসে সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু আগে একটা এক্সাম্পল দিয়েছি। দেখুন গুড, এই গুডটা কি নাউন? আমরা সবাই জানি গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। যারা একদম দুর্বল, আমার যেহেতু টার্গেট হচ্ছে যারা দুর্বল তাদেরকে শেখানো। সো আপনি যদি একদম দুর্বল হয়ে থাকেন যে স্যার আমি তো অ্যাডজেক্টিভ বুঝতে পারি না, এছাড়াও আপনি আরো কি বুঝতে পারেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা পরবর্তী ক্লাসে সেটা ক্লিয়ার করবো। সো আপনি এই যে গুড অ্যাডজেক্টিভ বুঝতে পারেন না, সো আমি একটা শর্ট টেকনিক দিচ্ছি, আপনি লিখতে পারেন, খাতায় লিখে নিতে পারেন।
কেমন অথবা কত দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাসেটিভ বলে। আই রিপিট, কেমন অথবা কত দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাসেটিভ বলে। এখন যদি আপনার মাথায় প্রশ্ন আসে, প্রশ্নটা কাকে করবো? প্রশ্নটা আপনি নাউন প্রোনাউনকে করবে। যেমন এই বাক্যে আমি যদি স্টুডেন্টকে প্রশ্ন করি, ইজ আ গুড স্টুডেন্ট, কেমন ছেলে, কেমন স্টুডেন্ট, কেমন ছাত্র, ভালো, গুড। সেম, কেমন স্টুডেন্ট, ভালো। তার মানে হচ্ছে আপনি যখন নাউনকে কেমন অথবা কত দ্বারা প্রশ্ন করবেন তখন যে উত্তরটি পাবেন সেটি হচ্ছে অ্যাসেটিভ। তার মানে অ্যাসেটিভ আমরা জানি অবস্থা, তারপর হচ্ছে দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। সো এই বাক্যে দেখুন গুড অ্যাসেটিভ। অ্যাসেটিভের পূর্বে আমরা কি আর্টিকেল দিতে পারবো? দেইনি, ক্রস। আপনি কি বলতে পারবেন হি ইজ আ গুড? আপনি বলতে পারবেন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড টিচার, বাট এটা তো বলতে পারবেন না হি ইজ আ গুড, হি ইজ দা গুড। সো এখানে আমরা ক্রস ব্যবহার করেছি। সো আমরা এই ক্লাস থেকে আমরা ক্লাসগুলো বেশি নির্ধারিত করবো না, তবে আপনি যে পার্ট বাই পার্ট ক্লাসগুলো করতে থাকেন তাহলে কিন্তু আপনি ইজিলি শিখতে পারবেন এবং ক্লাসগুলো আপনি ছড়িয়ে দিন সবার মাঝে, যদি সম্ভব হয় তাহলে সবাই ইজিলি শিখতে পারবে। যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, যারা হচ্ছে খুব বেশি অলওয়েজ গুড টিচারের সান্নিধ্য পেতে পারে না, তারা কিন্তু ক্লাসগুলো ইজিলি করতে পারবে। আপনি আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনিও শিখবেন, তারাও শিখবে। সো আমরা এই ক্লাসের সামারি আমি সাম আপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আর্টিকেল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। আর্টিকেল নাউনকে কেন্দ্র করে ব্যবহৃত হয়েছে। যদি পেছনে নাউন না থাকে তাহলে কিন্তু আমরা ক্রস ব্যবহার করব। সো আর্টিকেল শুধুমাত্র নাউনের পূর্বে ব্যবহৃত হয়, আপাতত এইটুকুই মাথায় রাখুন। নেক্সট ক্লাসে আমরা কিন্তু আর্টিকেল আর কোথায় ব্যবহৃত হয় এবং আর্টিকেলের রুলস নিয়ে আলোচনা করব। আমরা শর্ট করে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আর্টিকেল টপিকটা শেষ করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।